নমস্কার বন্ধুরা, আমার চ্যালেঞ্জার শুভঙ্কর আপনাদের সবাইকে স্বাগত জানি। প্রায় 11 মাস, মানে ধরতে গেলে প্রায় এক বছর পর আমি আবার ভিডিও বানাচ্ছি। একটা বছর মানে বিশাল ব্যাপার। ভিডিও বানাতে পারিনি, বিভিন্ন রকম চাপ, বিভিন্ন কাজের চাপ। আবার ফিরে এসেছি, কিছু ভিডিও দেখে নিজেকে আর মানে চুপ রাখতে পারলাম না, শেষ পর্যন্ত আবার ফিরে আসতে হলো আমাকে। তো আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো, সেখানে আমার কি বলবো, মানে আমার ফিলিংস একটা এমন জায়গায় পৌঁছে গেছে যে না, ভিডিওটা আমি না বানিয়ে থাকতে পারলাম না শেষ পর্যন্ত। তাহলে আপনারা আগে দেখে নেন ভিডিওটা, তারপর কোনো কথা হবে। 1 साल से एक लड़का था, वो ऐसे ना डीएम में आशिकी कर रहा था हमसे अकेले में, खुद ही से आशिकी कर रहा भाई, गुड मॉर्निंग गुड नाइट, गुड मॉर्निंग गुड नाइट, रीले भेज रहा, प्यार मोहब्बत की टैग कर रहा इधर उधर, ये सब चल रहा था। और फिर क्या हुआ, जैसे उसको फिर अगर उसने एक दिन गुड मॉर्निंग नहीं भेजा है तो शाम को सॉरी का मैसेज आता था, सॉरी मैं तुम्हें गुड मॉर्निंग बोलना भूल गया। और कोई बात नहीं बेबी, उसका उसका मैंने आज तक रिप्लाई नहीं दिया। 1 साल से बंदा सीरियसली लगा हुआ था, ठीक है। फिर क्या हुआ, एक बार उसने मेरी किसी स्टोरी पे, ऐसे नॉर्मल सी स्टोरी पे मीम पे रिएक्ट कर दिया, क्या निकिता सच बताओ तुम्हारा बॉयफ्रेंड बन गया है क्या। उसके बाद से बंदे का ना गुड मॉर्निंग आया है, 2 महीने से ना गुड नाइट आया है। भाई बताया, उसको गुड मॉर्निंग से उठने की आदत पड़ गई थी हमें। अब नहीं आ रहा है ना तो खालीपन सा महसूस हो रहा है। তাহলে আপনারা ভিডিওটা দেখলেন। ভিডিওটাতে মেয়েটা বলছে একটা ছেলে তার 1 বছর ধরে তাকে ডিএমএ তাকে মেসেজ করে গেছে, গুড মর্নিং গুড নাইট, এবং বিভিন্ন রকম রাব মানে ভালোবাসার রিল, বিভিন্ন রকম রিল পাঠিয়ে গেছে, কিন্তু মেয়েটা কোনো রিপ্লাই দেয়নি। কিন্তু কথা হচ্ছে একটা বছর মানে বুঝতে পারছেন, প্রত্যেকটা দিন মানে মনে করে তাকে গুড মর্নিং গুড নাইট পাঠানো, এবং সেখানে সে যদি গুড মর্নিং ভুলে যায় তাহলে তাকে সেই পরে রাতে সরি চাওয়া, সে একটা বছর কম নয়। তার ফিলিংসটা কীরকম জায়গায়, কিন্তু একটা কথা আছে না, ডায়লগ আছে, দেখলো হাম লড়কে হামারে সাথ ऐसा ही होता है, এরকম ব্যাপারটা। মানে মেয়েটাই শোতে এসে সেই ছেলেটার ফিলিংসটাকে নিয়ে হাস্যকর একটা ব্যাপার বানাচ্ছে। মানে 1 বছর ধরে সালা আমার ইয়ে করলো, আমি তাকে, আমার বাল ছেঁড়া গেল, বুঝতে পারলেন তো, আমার তাতে কিছু গেল না। কিন্তু কথা হচ্ছে যে এইসব মেয়েরাই আবার জানেন তো, কোনো ছাপড়ি, কোনো ফকটিস, গাঁজাখোর, মাতাল, এইসব ছেলেদের পাল্লায় পড়বে, উল্টোপাল্টা কাজ করবে, ওই হতে নিয়ে যাবে, কাজ ছেড়ে দেবে, দিয়ে সেই চুইংগাম খাওয়ার মতো ফেলে দেয় না, ওরকম করে ফেলে দেবে যখন, তখন সব বলবে শালা পুরুষ জাতটাই ওই রকম, জানেন তো আপনারা, পুরুষ জাতটাই বাজে। এইসব মেয়েদের মুখে তখন কথা হবে। কিন্তু তখন প্রথমে যখন সে তার একটা কোহিনূর হীরাকে যখন ফেলে দিয়ে কয়লাকে কোহিনূর হীরা বলেছিল, তা দোষটা কার? ছেলেদের না মেয়েদের? আপনাদের মতে কি বলে? মানে আপনারাই বলবেন যে এখানে কোহিনূর হীরা কে। আজকে আর বেশি কিছু বলবো না, শর্ট অল্প কিছুর মধ্যে বলে আজকে শেষ করছি আমার ভিডিও। জাস্ট শুভঙ্করের চ্যানেলটা আমার কাছে আবার নতুন করে শুরু করার একটা চেষ্টা করছি। প্লিজ 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 আপনারা সবাই হেল্প করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, এবং যাতে এবার আমি আর মানে এর আগের বার সত্যি কথা বলতে আপনাদের সাপোর্টটা খুব কম পেয়েছিলাম, সেই জন্য অনেকটাই বন্ধ হয়ে গেছিলো। তো আবার ফিরে এসেছি, প্লিজ আপনারা সাপোর্ট করবেন সবাই মিলে, যাতে আমি আমার এই কাজটা চালিয়ে যেতে পারি। সো গুড বাই বন্ধুরা, আবার কোনো নতুন ভিডিও নিয়ে এসে কিছুদিনের মধ্যেই, এই সপ্তাহের মধ্যে আবার আমার ভিডিও ছাড়বো।